নমস্কার বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আমরা একে একে সমবেত হলে আজকের প্রসঙ্গ শুরু করব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। সাষ্টাঙ্গ প্রণাম অর্থ আমাদের সর্ব অঙ্গ সর্ব ইন্দ্রিয় মন প্রাণ দিয়ে তার শ্রীচরণেরকে স্পর্শ করা। তাই ঠাকুর মাকে আমরা দেখি যে আমরা যখন প্রণাম করি আমরা একেবারে সর্ব অঙ্গ দিয়ে মন প্রাণ দিয়ে প্রণাম করবার মহারাজজিদেরও দেখি, আমরাও সেটাই চেষ্টা করি। এর মূল অর্থটি হচ্ছে এই। আর শুভ সন্ধ্যা রূপা, ভক্তবন্ধু প্রসেনজিৎ পাল, আরও সকলে একে একে করে সমবেত হলে আজকের প্রসঙ্গ আমরা শুরু করব। আর দীর্ঘদিন দাবদাহের পর আজকে বৃষ্টি হয়েছে বেশিরভাগ জায়গাতেই। খালি কয়েকটি জায়গায় দেখছিলাম যে বৃষ্টি এসেও যেন আসছে না, এরকম পরিস্থিতি। শুভ সন্ধ্যা নয়নতারা। তো তবু তো কিছুটা জুড়ানো গেল। আর আমাদেরও মনে হয় এই যে সংসার দাবদাহ, সংসার তপ্ত চাটু, এর মধ্যে দিয়ে পথ চলতে চলতে একমাত্র ঠাকুর মায়ের কথা, ঠাকুর মায়ের সান্নিধ্যটুকুই আমাদের এই রকম একটা স্নিগ্ধ আভাস দেয়। কল্যাণীদি, কতদিন পর আজকে তোমাকে লাইভে পাচ্ছি। আমাদের দুবাই থেকে কল্যাণীদি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। কল্যাণীদি দুবাইতে ছেলের কাছে আছে। ভালো থাকো কল্যাণীদি। এখন দীর্ঘ 2 মাস তোমাকে আমরা এরকম করেই পাবো, লাইভে না, তুমি পরে শুনবে বলেছ। আর সেই জন্য আমি তো সবসময় ট্যাগ করে দিচ্ছি। জয়ন্তীদি, আমাদের বিলাসপুরের দিদি রূপা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। সঞ্চিতা এখনো এসে পড়েছে কিনা, সংযুক্তা, শুভ সন্ধ্যা শ্রেয়া, নয়নতারা, সঞ্চিতা এসেছে কিনা আমি বুঝতে পারছি না। আমাদের বেলঘরিয়ার সঞ্চিতা তার মাস্তুত ননদের একটি অপূর্ব স্মৃতিচারণ পাঠিয়েছে। হ্যাঁ কল্যাণীদি, শুভ্রাদি এসে গেছে। আর শুভ্রাদি মানেই সঙ্গে রুমাদিকে আমরা পেয়ে যাই। আচ্ছা, তাহলে আমরা দেখি। এই তো রুমাদি, শুভ সন্ধ্যা। সন্ধ্যা রয়, শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে ওপরে দেখাচ্ছে না যে কতজন বন্ধু আছে, শুধুমাত্র যাদের এখানে আমি দেখতে পাচ্ছি কমেন্ট, শুধু তাদেরই দেখতে পাওয়া যাচ্ছে। তবু দেরি না করে শুরু করব, কারণ আজকে ঝড় বৃষ্টির কারণে অনেকের ক্ষেত্রে নেটের অসুবিধে থাকলেও থাকতে পারে। শর্মিলা, শুভ সন্ধ্যা। তাই স্মৃতিকথাটি আমাদের সঞ্চিতা পাঠিয়েছে, বেলঘরিয়ার সঞ্চিতা। তার মাস্তুত ননদ মমতা বাগচি, তিনি এই স্মৃতিকথাটি আমাদের শোনাচ্ছেন। সঞ্চিতা একদিন ফোনে আমাকে বলছিল, তা আমি বললাম যে শুধু আমাকে কেন, আমরা সবাই প্রসাদ পাই, তুমি লিখে পাঠাও, আমরা সবাই একসঙ্গে শুনব। সোমা, শুভ সন্ধ্যা। মৌসুমি, ওই গড়িয়ার মৌসুমি বলল, আমাদের গড়িয়ার এদিকে এত বৃষ্টি হয়েছে, ওদিকে তখনও বৃষ্টি হয়নি। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে এবার শুরু করি। সঞ্চিতা লিখছে, মমন্দির মা বাবা, মানে মমতা বাগচি সঞ্চিতার যে ননদ, মমন্দির মা ও বাবা শ্রীমতী বীণাপাণি সান্যাল ও শ্রীযুক্ত, শুভ সন্ধ্যা সোমা, শ্রীযুক্ত বীরেশ্বর সান্যাল দুজনেই এখন স্বর্গত। ওনারা ছিলেন মাধবানন্দজি মহারাজের আশ্রিত সন্তান। আচ্ছা, মাধবানন্দজি মহারাজ, তিনি একজন প্রাচীন সাধু। প্রাচীন সাধুদের কথায় আমরা মাধবানন্দজি মহারাজের কথা পাই। তো মাধবানন্দজি মহারাজের কথা তাই আমরা একটুখানি শুনে নিই। স্বামী মাধবানন্দজি মহারাজ, তার জন্ম 1888 সালের 15ই ডিসেম্বর নদিয়া জেলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন।
তো তার সন্ন্যাসী হওয়ার পূর্বে নাম ছিল নির্মলচন্দ্র বসু, পিতা হরিপ্রসাদ বসু। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন, সেখান থেকে স্নাতকোত্তর লেখাপড়া করছেন, একদম সঙ্গীতা, বৃষ্টি ভেজা, প্রাণের শান্তি, বাবা আর বলতে, শুভ সন্ধ্যা পলি, একদম এই তো মৌসুমিও এসে গেছে, শর্বরী চক্রবর্তী, শুভ সন্ধ্যা শর্বরী। মৌসুমি একটু আগেই লিখেছিল যে গড়িয়ার ওই প্রান্তে তখনও বৃষ্টি হয়নি, তবে আশা করি একটু একটু করে পুরোটাই বৃষ্টি হবে। ঠিক মনে হয় কি জানো তো সিদ্ধার্থ, শুভ সন্ধ্যা, এই তপ্ত সংসারের দাবদাহে চলতে চলতে এই ঠাকুর মায়ের কথাটুকুই, সান্নিধ্যটুকুই বুঝি এইরকম ঠান্ডা বৃষ্টি ভেজা। ও এই তো সঞ্চিতা, আচ্ছা আচ্ছা, সঞ্চিতা আজকে ওর হাজব্যান্ড মানে দাদার ফোন থেকে শুনছে। সঞ্চিতার পাঠানো স্মৃতিকথাই আজকে কিন্তু আমরা শুনছি। শুভ সন্ধ্যা অনিতা। তো সেই মাধবানন্দজি মহারাজের কথা, যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছিলেন এবং তিনি স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনেই তিনি যখন স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হন, সেই সময় তিনি সংসার আশ্রম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের জন্য উৎসুক হয়ে ওঠেন। তিনি 1909 সালে মার্চ মাসে স্বয়ং মায়ের কাছে দীক্ষা লাভ করেন জয়রামবাটিতে। 1909 সাল মানে মাকে তিনি প্রকট লীলায় অনেক দিনই মোটামুটি পেয়েছেন। এরপর 1910 সালে জানুয়ারিতে চেন্নাই মঠে যোগ দেন, আর তারপর 1916 সালের জানুয়ারিতে তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, ঠাকুরের মানসপুত্র, রাজা মহারাজ, রাখাল মহারাজ তিনি পরিচিত। তার নাম করলেই আমাদের সেই মন পৌঁছে যায় ঠাকুরের ছোট্ট ঘরটিতে, যেখানে ঠাকুর উৎসুক হয়ে অপেক্ষা করছেন তার মানসপুত্র রাখালের জন্য। তো সেই ঠাকুরের স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণের মানসপুত্র রূপে যিনি যুগে যুগে লীলা করছেন, তার কাছে তার সন্ন্যাস গ্রহণ এবং স্বয়ং জগন্মাতার কাছে তার দীক্ষা লাভ। তো সেই মাধবানন্দজি মহারাজ, তার কাছেই আমরা দেখছি এখানে সঞ্চিতার মাস্তুত ননদ মমতা বাগচি, তার মা এবং বাবার সেখানেই দীক্ষা লাভ হয়েছে। মাধবানন্দজি মহারাজের আশ্রিত সন্তান তারা। মায়ের সন্তান বরদা মহারাজের প্রত্যক্ষ সঙ্গ মাসি, মেশো ও মমন্দি পেয়েছেন। অর্থাৎ সঞ্চিতার যে ননদ, মাস্তুত ননদ মমতাদি, তিনি এবং তার পিতামাতা, এরা তিনজনেই বরদা মহারাজ, তার কথা, তার লেখার মায়ের কথা আমরা পড়ি, তো সেই তার একেবারে প্রত্যক্ষ সান্নিধ্য লাভ করেছেন। মমন্দির বিয়ে হয়ে গিয়েছিল, মাসি ও মেশো বেলঘরিয়ায় থাকতেন। বিভিন্ন মঠ মিশনে নিয়মিত যাতায়াত ও সাধু সঙ্গ করতেন। এই সময় মমন্দির একমাত্র ভাই তপনদা রৌরকেল্লায় চাকরি পান, সেটা হচ্ছে 1973 সাল। তা তিনি তখন স্বাভাবিকভাবেই অবসরপ্রাপ্ত বাবা মাকে নিজের কাছে নিয়ে যেতে চাইলেন। তা রৌরকেল্লা জায়গাটা উড়িষ্যার বেশ অনেকটা দূরে, কিন্তু আমরা যেরকম এক রাত্রি জার্নিতে পুরী পৌঁছে যাই বা ভুবনেশ্বর মনে হয় খুবই কাছে, রৌরকেল্লা। ও মৌসুমি বলছে সুস্মিতার দীক্ষা লাভ ওনার জন্মভিটেতেই হয়েছে, স্বামী মাধবানন্দজি মহারাজের। হ্যাঁ শ্রাবণী, তোমাকে আজকে অনেক অনেক আদর। তোমাকে আমরা সবাই মিলে ব্যাকুলভাবে চাইছিলাম, আজকে বাবা তুমি প্রাণ বাঁচিয়েছ। তো তারপরে যে কথা আমরা শুনছি সেখানে ফিরে আসি। তো সেই রৌরকেল্লা, এবং রৌরকেল্লার প্রতি আমার আলাদা একটা ফিলিংস আছে এই কারণেই যে ওখানে আমাদের গুরুদেবও বিভিন্ন সময়ে
তার শ্রীচরণ স্পর্শ হয়েছিল। কেননা ওখানে আমাদের অনেক গুরু ভাই বোনরা চাকুরি সূত্রে বাস করতেন। অর্থাৎ রাউরকেল্লায় ওখানে যে বেশ একটা বাঙালি কালচার ছিল সেটা আমরা অনুমান করতে পারি। হ্যাঁ গো মৌসুমি, একটু দেরি হয়ে গেছে বটে, তো আমরা সবেই শুরু করেছি। তো এইবারে সেখানে বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য যখন মমতাদির ভাই তপনদা বাবা মাকে জোর করছেন 1973 সাল, সেই সময় কিন্তু তারা একেবারেই যেতে চাইলেন না। পিতামাতা ছেলের কাছে যেতে চাইলেন না, কারণ হচ্ছে যে ঠাকুরের কাছে মানে মঠ মিশনে তাদের যাতায়াত, তারা যে ঘন ঘন মহারাজজিদের সান্নিধ্য লাভ করছেন সেইটি ছেড়ে এটিও কিন্তু উল্লেখযোগ্য বটে যে তারা কিন্তু পুত্রের কাছে যাওয়ার থেকেও ঠাকুরের সান্নিধ্যে থাকতে বেশি চাইছেন। তো কিন্তু শেষকালে বরদা মহারাজ তার কাছে তারা জিজ্ঞাসা করলেন। বাবার কিছুটা আগ্রহ থাকলেও মা দ্বিধান্বিত ছিলেন। কিন্তু ওখানে এত মঠ মিশনে যাতায়াত বা সাধুসঙ্গ সবই তো বন্ধ হয়ে যাবে, এইটি তাদের দুঃখের কারণ। তাছাড়া ওখানে এখন যেরকম মঠ মিশনে আমরা খুব সহজেই সে সান্নিধ্য পাই দূরে থেকেও, তখন তো সেসব কিছুই ছিল না। কিন্তু বরদা মহারাজ ওনাদের বললেন, এই কথাটিও বিশেষ উল্লেখযোগ্য, বরদা মহারাজ ওনাদের বললেন, যাও তোমরা, ওখানে আনন্দেই থাকবে, ঠাকুর চেয়ে কাকে দিয়ে কি করান তা ঠাকুরই জানেন। তারপর সেখানে যাওয়া। এক ভদ্রলোক মিস্টার দে, তারা সবাই ঠাকুর মায়ের ভক্ত। তার বাড়ির একটি ঘরে ঠাকুরের ছবিতে প্রতি সন্ধ্যায় আরতি, পাঠ, আলোচনা ইত্যাদি চলতো। এইভাবেই সেখানে যারা ঠাকুর মায়ের ভক্ত অল্প কজন জড়ো হয়েছেন তারা এইভাবেই ঠাকুরকে নিয়ে সেখানে শুরু করলেন। যে মমতা বাগচি, সঞ্চিতার যে ননদ, তার বাবা সেই মেশো, তিনি দেখছেন যে কিভাবে ঠাকুরের ভাব প্রচার করা যায়। তার মনের ভেতর একটা আকুলতা যে এইভাবে আমরা কজন ঠাকুরকে নিয়ে আনন্দ করব। তা মাসি মেশোর কাছে অনেক বই ছিল। তখন মেশো কী করলেন, সাইকেল করে ঘুরে ঘুরে সবার বাড়িতে বই পৌঁছে দিতেন। এই ঘটনাটি শুনতে শুনতে আমাদের এখন এই মুহূর্তে ভক্তবন্ধু সঙ্গে নেই। শুভ সন্ধ্যা চিনুদি, আমাদের ভক্ত দিদি আর অনমিতাদি এখানে আমাদের সঙ্গে এখন নেই, কিন্তু অনমিতাদি আমাদের সঙ্গে রেকর্ডেড শোনে থাকে। অনমিতাদি একবার আমাকে ঠিক এইরকমই একটা কাহিনী শুনিয়েছিল। আসানসোলে অনমিতাদি যখন চলে গিয়েছিল তার স্বামীর সঙ্গে, তার স্বামী ডাক্তার ছিলেন, তো তিনি সারাক্ষণ তার পেশা নিয়ে ব্যস্ত থাকতেন, কিন্তু অনমিতাদির খুব দুঃখ হতো। ঠিক এই রকমভাবেই সেখানে আরও জনে জনে ডেকে ডেকে ঠাকুর মায়ের কথা অনমিতাদি তাদেরকে শোনানো এবং দীক্ষা লাভের জন্য যখন তাদের আকুলতা জাগলো তাদেরকে নিয়ে আসারও ব্যবস্থা করেছে। এই যে বরদা মহারাজজির কথাটি যে ঠাকুর কাকে দিয়ে কি করান, এই কথাটি ভারী ভারী মানে মর্মস্পর্শী। কারণ এখান ঠিক যে ঘটনা আগে শুনেছিলাম অনমিতাদির কাছে, এখানে তারই পুনরাবৃত্তি দেখছি। এবার সেই মাসি মেশোর কাছে যে বই ছিল, মেশো সাইকেল করে ঘুরে ঘুরে সবার বাড়িতে বই পৌঁছে দিতেন। আবার পরের সপ্তাহে পাল্টে নতুন বই দেওয়া হবে, আবার পড়া ধরা হবে, এমনই শর্ত থাকতো। তো সবাই পড়তে শুরু করলেন জানতে। জয়রামবাটি, কামারপুকুর, কলকাতা ও তৎসংলগ্ন ঠাকুরের লীলাস্থান, তার পার্শ্বদের জীবন কথা। আমরা এটাও মানে আশ্চর্যের ব্যাপার যে আমরা নিজেরাও ছোটবেলায় ঠাকুর মায়ের হয়তো ওই একটু একটু কথা জানতাম, কিন্তু এত কথা পুঙ্খানুপুঙ্খ, এত বিবরণ বর্ণনা যে তার লীলা প্রসার এবং প্রচার হচ্ছে কিভাবে,
সেইটি যখন শুনি বিস্ময় জাগে। দেবীমার একটি দর্শন মনে পড়ে যায়। দেবীমা দেখছেন ঠাকুর বসে আছেন স্মিত সহাস্য মুখে, বিরাট বড় চেহারা। হঠাৎ দেখলেন যে দেবীমা ঠাকুরের পিছন দিক থেকে মেঘের মতো একটা কি ওরকম একটা মেঘের মতো বস্তু সারা আকাশ ছেয়ে ফেলছে। আর যেরকম সূর্যোদয়ের আগে লাল রং লাগে অরুণ, সেই অরুণ আভায় সমস্ত সেই মেঘের মতো জিনিসটা আলোকিত হয়ে উঠছে। আর সেই স্মিত সুন্দর একটা অদ্ভুত আলোর আভায় চারিদিক একদম ঝলমল করছে। কিন্তু সেই আলোটার তীব্র তেজ নয়, সেই আলোটার মধ্যে রয়েছে এক স্নিগ্ধ মাধুর্য। দেবীমা অবাক হয়ে দেখছেন, এবং সেই আলোটা যত বিস্তৃত হচ্ছে, মেঘের মতো জিনিসটা যত বিস্তৃত হচ্ছে, ততই ঠাকুরের মুখটি একেবারে হাসিতে পরিপূর্ণ হয়ে উঠছে। তারপর দেবীমা দেখছেন যে একটি ঘরে কতগুলি বাদ্যযন্ত্র রয়েছে, তার বাদ্য আমরা জানি যদি এক সুরে বাঁধা থাকে তাহলে একটি বাজালে তার সঙ্গে আরও যেগুলি এক সুরে বাঁধা সেইগুলি বেজে ওঠে। ঠিক সেই রকম দেবীমা দেখছেন যে সেই ঘরের মধ্যে একটি বাদ্যযন্ত্র আপনা হতেই বেজে উঠল, এবং সঙ্গে সঙ্গে বাকি যে যন্ত্রগুলি সেখানে ছিল প্রত্যেকটি অনুরণিত হতে লাগলো, এবং অপূর্ব সুরসৃষ্টি সুরমূর্ছনায় ঠাকুরের মুখখানি আরও আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এবং দেবীমা দেখছেন এক অদ্ভুত আনন্দ এবং আলোর স্রোত প্রবাহিত হচ্ছে। দেবীমার এই দর্শন কত সালে আমি এখন বলতে পারবো না, কারণ সেই তারিখটা আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু দর্শনটি এত সুন্দর। দর্শন কথাটি আমি আবারও বার করে পড়েছি। তা এই যে অদ্ভুত সুন্দর দর্শনটিরই প্রকট রূপ, স্থূল রূপ হচ্ছে এইটা, যে দুটি মানুষ, এক দম্পতি কিভাবে জনে জনে ডেকে ডেকে তার কথা বলে বলে বেড়াচ্ছে, কি অদ্ভুত সুন্দর। এবং তারাও আগ্রহের সঙ্গে সেই চর্চার মধ্যে, সেই অনুধ্যানের মধ্যে নিজেদের ডুবিয়ে দিচ্ছেন। আমাদের গুরুদেব বলতেন যে এইবারে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র তাঁর লীলা অনুধ্যানেই মানুষ উত্তীর্ণ হয়ে যাবে। তো এইবার আবার আমরা চলে আসি সঞ্চিতার লেখায়। দীক্ষা গ্রহণের উৎসাহও দেখা গেল। এখানেও প্রধান ভূমিকা মেশর। মধুরিমাদি, একটু দেরি হয়ে গেল, তুমি প্লিজ আগের অংশটুকু শুনে নিও, না হলে ঠিক সূত্রটা ধরতে পারবে না। আজকে আমরা সঞ্চিতার একটি সঞ্চিতার ননদের একটি স্মৃতিচারণ আমরা শুনছি। স্মৃতিচারণটির বৈশিষ্ট্য এটাই যে দেবীমার দর্শন কথা যা আমরা শুনেছিলাম সেইটি অক্ষরে অক্ষরে এখানে দেখতে পাচ্ছি, এবং কিভাবে ঠাকুরের লীলা বিস্তার হচ্ছে। তো দীক্ষা গ্রহণের উৎসাহ দেখা গেলে সেখানেও দেখা গেল মেশর ভূমিকা প্রধান। ওখানে তেমন পরিকাঠামো না থাকায় কোনো সময় রাঁচি বা কখনো টাটাতে দীক্ষার্থীদের নিয়ে গিয়ে সেখানে প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজদের কাছে দীক্ষা গ্রহণ হতে লাগলো। এইভাবে ঠাকুরের দীক্ষিত সন্তানের সংখ্যাও বাড়লো। আর প্রথমেই বলেছে এই রাউরকেল্লাতেও ঠাকুরকে নিয়ে, ঠাকুরের ভাবধারাকে, আমি নমিতাদিকেও এই ঘটনাটি জানাবো বিশেষ করে, কারণ এই নমিতাদি আমাদের সতীর্থ, তারাও রাউরকেল্লাতে ওই সময়ই সম্ভবত ছিলেন। এবার এতজন একসাথে মিলিত হবার স্থান সংকুলান হলো না, স্থানের অসুবিধা হলো। কিন্তু মন্দির প্রতিষ্ঠা তো কথার কথা নয়, এত বিপুল অর্থের জোগাড় কিভাবে হবে তাই নিয়ে সমস্যা দেখা গেল। কিন্তু সেখানেও ঠাকুর মায়ের কৃপায় সমস্ত কিছু সহজ হয়ে উঠছে। দেখা গেল যৌথ উদ্যোগ নিয়ে বাড়ির মহিলারা স্বল্প সঞ্চয় করে তা তুলে দিল মন্দির প্রতিষ্ঠার কাজে। বিভিন্ন ক্ষেত্রে যাত্রা ইত্যাদির আয়োজন করে তার থেকে সংগ্রহ করা হলো কিছু অর্থ, বড় বড় ব্যবসায়ীদের থেকে কিছু দান গ্রহণ করা হলো। এইভাবে নানা উপায়ে সংগৃহীত হলো মন্দিরের জন্য জমির অর্থ।
জমি কেনা হলো এক আদিবাসীর কাছ থেকে, আদিবাসীদের জন্য খুঁড়ে দেওয়া হলো একটি ইদারা। আর যে সময়ের কথা 1973 নাগাদ সালের কথা সঞ্চিতা এখানে লিখেছে, সম্ভবত আমাদের যে সতীর্থের কথা আমি বলছি তিনিও ওই সময়ই ওইখানে ছিলেন এবং হয়তোবা এই কাজের মধ্যে তিনিও যুক্ত ছিলেন। কারণ নমিতাদির কাছে শুনেছি যে তাদের যে ঠাকুরকে ঘিরে মন্দির এবং আশ্রমটি গড়ে উঠছিল, সেখানে নমিতাদিরা ছিল একনিষ্ঠ মানে ভক্ত হিসেবে, একনিষ্ঠ কাজ মানে ভাবে কাজ করে যেতেন। মন্দিরের তো যাবতীয় কাজ, ফল কাটা থেকে শুরু করে মন্দির পরিষ্কার ইত্যাদি, এবং সেখানে প্রতিদিন তারা মিলিত হতেন, পাঠ আলোচনা ইত্যাদি চলত। তারপর এইভাবে আরেকটি ঘটনার কথা এর মধ্যে ঘটে গেছে, সেটি হচ্ছে ওই তপনদা অর্থাৎ যিনি স্মৃতিচারণ করছেন সঞ্চিতার ননদ মমতাদি, তার দাদা, তিনি পড়াশোনা করতেন বিএইচইউতে। তখন মাসি মেশো বেনারসে অদ্বৈত আশ্রমে যাতায়াত করতেন। সেখানে স্বামী অপূর্বানন্দজি মহারাজের কাছে তারা যেতেন এবং তাদের সান্নিধ্যে তাদের একটা বিরাট সময় অপূর্বভাবে কেটেছিল স্বামী অপূর্বানন্দজি মহারাজের সান্নিধ্য লাভের মধ্যে দিয়ে। তো এই মন্দির প্রতিষ্ঠার আগে রাউরকেল্লায় গিয়ে ঠাকুর মায়ের কথা প্রচারের কাজে মাসিমেশোর অনুরোধে স্বামী অপূর্বানন্দজি এবং আরও কয়েকজন মহারাজ খুব উদ্যোগ নিয়েছিলেন এবং এই মহারাজদের সেবার ভার নিয়েছিলেন মাসি অর্থাৎ সঞ্চিতার মাসি শাশুড়ি, যিনি স্মৃতিচারণ করছেন মমন্দি, তার মা, এবং অন্যান্য মহিলা ভক্তরাও সেখানে যুক্ত হয়েছিলেন। অর্থাৎ এই নমিতাদির কাছে আমি এটাই শুনেছি যে তাদের মধ্যে যে একত্ব বোধ ছিল, সকলে সকলের সঙ্গে আত্মীয়ের মতন পরস্পরকে নিয়ে তাদের সেই পথ চলা। এই মন্দিরের জন্য গচ্ছিত অর্থ একদিন ব্যাংক থেকে, এবার একটা আশ্চর্য ঘটনা আমরা শুনব, এই মন্দিরের জন্য গচ্ছিত অর্থ একদিন ব্যাংক থেকে তুলে মেশো এনেছিলেন মিস্ত্রিদের দিতে হবে সেই জন্য। এদিকে এক পরিচিত স্কুটারে বাড়ি পৌঁছে দিচ্ছেন মেশোকে। বাড়ি ফিরে মেশোর মাথায় হাত, টাকার ব্যাগখানা আরও অনেক ব্যাগের মধ্যে থেকে উধাও। ঠাকুরকে স্মরণ করে তিনি ব্যাকুল হয়ে খোঁজাখুঁজি করছেন। তারপর অনেক খোঁজার পর দেখা গেল মেশোর বাড়ির সামনে, যেখানে স্কুটার থেকে নেমেছিলেন, সেখানে একটি গর্তের মধ্যে টাকা সমেত ব্যাগটি পড়ে আছে। এই যে সুস্মিতা, শুভ সন্ধ্যা, তোমার কথা একটু আগেই আমাদের গড়িয়ার মৌসুমি বলল যে তোমার মাধবানন্দজি মহারাজের ভিটেতে যে তোমার দীক্ষা লাভের কথা। আচ্ছা, তারপর স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ এই সময় প্রেসিডেন্ট মহারাজ। আচ্ছা, আমরা তাহলে এটা শুনলাম যে কিভাবে টাকার ব্যাগটা তিনি খুঁজে পেলেন। আচ্ছা, তারপর বীরেশ্বরানন্দজি মহারাজ এই সময় প্রেসিডেন্ট মহারাজ, উনি গিয়েছিলেন সেখানে আর হাতের ছাতাটি ঘুরিয়ে দেখিয়ে বলেছিলেন এই সব জমি কালে ঠাকুরেরই হবে, এবং আজকে তাই হয়েছে। এরপর মন্দির প্রতিষ্ঠা হলো। এই সময় আবার ঠাকুরের কৃপা। এক গুজরাটি ব্যবসায়ী 3 দিন স্বপ্ন দেখলেন ঠাকুর বলছেন তুমি আমার মূর্তি প্রতিষ্ঠা করো। তিনি তারপর বেলুর মঠে যোগাযোগ করেন। ওনাকে প্রেসিডেন্ট মহারাজের কাছে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট মহারাজ বীরেশ্বরানন্দজি, তিনি জানতে চান তিনি মূর্তির খরচ দিতে চান কিনা। তিনি সম্মত হন। এদিকে প্রেসিডেন্ট মহারাজ রাউরকেল্লায় যোগাযোগ করে জানতে চান আপনাকে ঠাকুরের নিত্য ভোগের দায়িত্ব যদি দেওয়া হয় আপনি নিতে পারবেন। তো সেখানে সবাই সাগ্রহে এবং সানন্দে রাজি হয়ে গেল। ঠাকুর চাইছেন পূজা পেতে, ঠাকুর স্বয়ং চাইছেন পূজা পেতে, এ কি কম বড় কথা? একদম সুস্মিতা। তা এই যে রাউরকেল্লায়, তাহলে আমরা দেখছি ঠাকুর স্বয়ং নিজেকে
স্থাপন করছেন। প্রতিষ্ঠা দিবসে বেলুড় মঠের সাধু সন্ন্যাসীরা ও ওই গুজরাটি ভদ্রলোক সবাই এসেছিলেন। শুরু হলো রৌরকেল্লা রামকৃষ্ণ মিশনের পথ চলা। কিছুদিন আগে স্বামীজির বাড়িতে এই মমন্দির মা বাবার স্মৃতিতে এক স্মারক বক্তৃতার আয়োজন হয় এবং স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ সেখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ঠাকুর যে গৃহী এবং যারা ত্যাগী সন্তান সকলের জন্য ঠাকুর কিভাবে তাকে ছড়িয়ে দেবার কাজ সকলের মধ্যে দিয়ে যুগ্মভাবে করছেন। এতদিন আমরা জানতাম, এই অদ্ভুত অনুভূতিটি হয়েছিল করোনার আগে, যে বছর আমরা স্বামীজির বাড়িতে শিবরাত্রির দিন গিয়েছিলাম। সেখানে শিবের মাথায় জল ঢালছে এক পাশ থেকে মহারাজজিরা, সাধু মহারাজজিরা, আর এক পাশ থেকে সমস্ত গৃহী, আমাদের মতন গৃহী মানুষেরা। সেখানে কোনো বিভেদ নেই, সেখানে কোনো আলাদা লাইন নেই। এই যে একসঙ্গে পথ চলা, স্বামী ভূতেশানন্দজি মহারাজ হাসতে হাসতে বলতেন যে সাধুরা কি আর আকাশ থেকে পড়ে? অর্থাৎ গৃহস্থ ধর্ম ঠিকভাবে পালন কিভাবে করতে হবে ঠাকুর মা তার ছাঁচ আমাদের ফেলে গেছেন। এবার আমাদের লক্ষ্য হচ্ছে সেইটি যথাসম্ভব অনুসরণ করা, কারণ প্রকৃত গার্হস্থ্য ধর্মের মধ্য দিয়েই যথার্থ সন্ন্যাসীর উদ্ভব হয়, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আর এই যে রৌরকেল্লা রামকৃষ্ণ মিশনের পথ চলা শুরু হলো, সেখানে আমরা অবাক হয়ে গেলাম এইটাই, যে এই জন্যই সঞ্চিতাকে বলেছিলাম যে এই ঘটনাটি তুমি একটু প্লিজ লেখো, আমরা সবাই শুনবো যে ঠাকুর স্বয়ং নিজেকে কিভাবে আমাদের কাছে ছড়িয়ে দিচ্ছেন, আমাদের কাছে ধরা দিচ্ছেন। তো আজকে এই অপূর্ব ঘটনাটির পর আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা শুনব শ্রীম সমীপে ব্রহ্মচারী যতীন্দ্রনাথ, তিনি ঠাকুরের কথা শ্রীমর কাছ থেকে যেভাবে পেয়েছেন, শুনেছেন, সেই কথাই আমরা আজকে শুনব। অর্থাৎ শ্রীমর কথাও আমরা শুনব, আর শ্রীম মানেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ। শ্রীম একেবারেই ছিলেন শ্রীরামকৃষ্ণময়, তার আর আলাদা কোনো সত্তা ছিল না। তো এইখানে আমরা শুরুতেই দেখছি এই গানটির কথাও আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকেরই খুবই প্রিয় গান, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এই সমুদ্রে আরও কভু হব নাকো পথহারা। এটি রবি ঠাকুর লিখেছিলেন, কিন্তু রবি ঠাকুর লিখেছিলেন তিনি তার ভাবে লিখেছিলেন, আর শ্রীমর ভাবটি একেবারে শরণাগত ভক্ত, যাকে কৃপা করে ঠাকুর মানে ধরে রেখেছেন, সেই বোধটা নিয়ে তিনি এবার কিভাবে একটু কথার অদল বদল করলেন। পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। গানটি শ্রীম এই রূপে গাইতেন, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা, এ সমুদ্রে আর আমায় করো নাকো পথহারা। এই বোধটি কিন্তু একান্তভাবে ভক্তের বোধ, একান্তভাবে শরণাগতের বোধ, যে ঘটন অঘটন পটীয়সী মা যদি আমাদের একবার মানে কটাক্ষপাত করেন, তাহলে আমরা যে কোথায় তলিয়ে হারিয়ে যেতে পারি তার কিন্তু কোনো ঠিক নেই। তাই আমরা কখনোই বলতে পারি না যে এই সমুদ্রে আর কভু হব না কো পথহারা। আমরা তার কাছে একান্ত সর্বহৃদয় মন প্রাণ দিয়ে প্রার্থনা করি, এই সমুদ্রে আর আমায় করো নাকো পথহারা। বারবার এই যে পাঠচক্রে আমরা এই যে সন্ধ্যেটি যাপন করি, প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত মনে হয় যে আজকে এই কঠিন জীবনযুদ্ধের মধ্যে আমরা তার কৃপাপ্রাপ্ত বলেই না আজকে এইভাবে তার কথা শুনতে এবং বলতে পারছি। একদম সঞ্চিতা, এই আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করে নিলাম, এবং তার সঙ্গে আমাদের দেবীমার যে দর্শন কথা, সেই দর্শন কথাগুলো যখন প্রথম ছোটবেলায় শুনতাম তখন অতটা তার গুরুত্ব বুঝতে পারতাম না। আজকে যখন তা অক্ষরে অক্ষরে মিলে যেতে দেখি তখন স্তব্ধ হয়ে যাই।
শ্রীম গানটি এইভাবে গাইতেন আর বলতেন, আমাদের সাধ্য কি যে আমরা তাকে জীবনের ধ্রুবতারা করি? আমাদের সাধ্য কি যে আমরা তাকে জীবনের ধ্রুবতারা করি? এই ভক্ত হৃদয়ের একেবারে অন্তঃস্থলের কথা, এ কিন্তু অন্য কেউ বুঝবে না যতক্ষণ না সম্পূর্ণরূপে অহং তার চরণে আমরা নিবেদন করবার দিকে যাওয়ার অন্তত চেষ্টাটুকু শুরু না করছি। তিনি কৃপা করিয়া যদি করান, শ্রীম বলছেন, তিনি কৃপা করিয়া যদি করান তবেই উহা সম্ভব। যেসব গান শুনিয়া ঠাকুরের সমাধি হইত, সেসব গান এক একটি মন্ত্র স্বরূপ। উহার ভিতর তাহার শক্তি আছে। এ দেশ অদ্ভুত দেশ। যে যাহা কিছু করিবে গাহিবে, তাহা যদি ঈশ্বরের দিকে লইয়া যায় তবে গ্রাহ্য, নতুবা ত্যায্য। আহারাদিও যদি সত্য গুণবর্ধক হয় তবে গ্রাহ্য, নতুবা পরিত্যাজ্য। শ্রীমর যে এই ছোট্ট একটি কথা, এই কথাটি একদম সঙ্গীতা। এই গানটি, তবে হ্যাঁ, এই কথাটা কিন্তু আমার নিজের ভেতরেও বারে বারে ধ্বনিত হয় যে তিনি আমাদের কৃপা করে ধরে না থাকলে আমাদের কিন্তু এক বিন্দু স্বার্থ নেই, সাধ্য নেই যে আমরা তার কাছে এগিয়ে যাই, বা আমরা তাকে ভালোবাসি, বা আমরা তার মুখের দিকে তাকাই। এমন ঝড় উঠবে যে আমরা কোথায় ছিটকে পড়ব। কিন্তু সেইটি তিনি এই গানের মধ্যে দিয়ে এত সুন্দর করে প্রকাশ করছেন যে এই সমুদ্রে আর আমায় করুণাকো পথহারা। আর শ্রীমৎ যে কথাগুলি বলছেন যে আমাদের দেশ এক অদ্ভুত, যে যা কিছু করবে গাইবে তা যদি ঈশ্বরের দিকে নিয়ে যায় তবে গ্রাহ্য, নতুবা ত্যায্য। এই যে সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদির মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু ঈশ্বরীয়ভাবে ভাবিত হতে পারি। কিন্তু সেই নৃত্য, গীত, শিল্পকলা সব কিছুই আমাদের কিন্তু আবার মায়ার বন্ধনে জড়াতে পারে, আমাদের একেবারে ভূপতিত করতে পারে, আমাদের সিডিউস করতে পারে বিপথে যাওয়ার জন্য, তার থেকে দূরে সরে যাবার জন্য, মুগ্ধ মায়াতে মোহতে মুগ্ধ হবার জন্য নৃত্য গীত আমাদের খুব সহজেই সিডিউস করে। কিন্তু সেইটি আবার আমাদের অতি সহজে ঈশ্বরীয় পথে এক অদ্ভুত ভাবরাজ্যে উঠিয়ে দেয়। যে যাহা কিছু করিবে গাহিবে তাহা যদি ঈশ্বরের দিকে লইয়া যায় তবে গ্রাহ্য, নতুবা ত্যায্য। আহারাদিও যদি সত্য গুণবর্ধক হয় তবে গ্রাহ্য, নতুবা পরিত্যাজ্য। তা একদিন মঠের এক সাধু আসিয়া তাহাকে গান শুনাইতেছেন। স্মৃতিচারণ করছেন ব্রহ্মচারী যতীন্দ্রনাথ। প্রথম দুটি গান রামকৃষ্ণ সম্পর্ক শূন্য, উহা শ্রীমর মনোপুত হলো না। তৃতীয় গানটি তিনি গাইছেন, মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার। গায়ক এই দুটি লাইন বেশ ভাবের সহিত গাহিলেন। শ্রীম আর বাকি অংশটা গাইতেই দিলেন না, বললেন, আর কি, মা নিয়েছেন আমার ভার, মা নিয়েছেন আমার ভার। এখন আমরা নিশ্চিন্ত, এরপর আর গান কথা কিচ্ছু চলে না, এইটি গাও, এইটি গাও। বলতে বলতে শ্রীম নিজেও গাইতে লাগলেন আর সকলে উপস্থিত আমরাও গাইতে লাগলাম। মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার, মায়ের হাতে খাই পড়ি, মা নিয়েছেন আমার ভার, মা নিয়েছেন আমার ভার। এই কথাটি বলতে বলতে শ্রীম একেবারে স্তব্ধ হয়ে গেলেন। তারপর পিতামাতার সেবা না করিয়া কোনো সেবা প্রতিষ্ঠানে যোগ দেওয়া তিনি পছন্দ করিতেন না। একদিন রাত্রিতে একজন বলিল,
শোভাবাজারে একটি 18-19 বছরের ছেলে মাতৃশোকে আত্মহত্যা করিয়াছে। ও একটি কাগজে লিখিয়া রাখিয়াছে, মা, আমি তোমার নিকট চলিলাম। ইহা শুনিয়া শ্রীম অশ্রুপূর্ণ নয়নে গদগদ কণ্ঠে বলিলেন, আহা আহা, সে স্থানটি মহাতীর্থ। লোকে সন্তান, স্ত্রী, স্বামীর শোকে কেহ অর্থাভাবে প্রাণ ত্যাগ করে শুনেছি, কিন্তু মায়ের শোকে শরীর ত্যাগ করিয়াছে ইহা শুনি নাই। ধন্য সেই পুত্র, ভগবান নিশ্চয় তার কল্যাণ করিবেন। আজকাল জগতে সব ভাবই মলিন হয়েছে, কিন্তু মাতৃভাবটি এখনো পূর্ণ মাত্রায় পবিত্র আছে। মাতৃভাবে তিনি শীঘ্র প্রসন্ন হন, ঠাকুর বলিয়াছেন। তারপরে শ্রীম এবার বলছেন, ব্রহ্মচারী যতীন্দ্রনাথ তিনি স্মৃতিচারণ করছেন এবার শ্রীমর কথা। সেদিন কেমন একটি দৃশ্য দেখিলাম। রাস্তার একদিকে জাঁকজমক করিয়া বিবাহ করিতে বরযাত্রীর দল চলিয়াছে, অপরদিকে রাম নাম সত্য হ্যায় বলিয়া শবযাত্রা চলিয়াছে। যে মারা গিয়াছে, কত অফুরন্ত আশা তার প্রাণে ছিল, কোথায় সব বিলীন হয়ে গেল। তবু লোকে মনে করে যে সে মরবে না। সেই মৃত্যুই মৃত্যু, যে মৃত্যুর পর আর মৃত্যু হইবে না। এ জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর। নির্জনে একলা এক ঘরে থাকিলে কাম সর্বাগ্রে উগ্রমূর্তি হইয়া উঠে। শ্রীম বলে চলেছেন একটার পর একটা প্রসঙ্গ নিয়ে। নির্জনে একলা এক ঘরে থাকিলে কাম সর্বাগ্রে উগ্রমূর্তি হইয়া ওঠে। কাম বলতে শুধুমাত্র দৈহিক কামনা কখনোই নয়। কাম বলতে সূক্ষ্মাতি সূক্ষ্ম রকমারি কামনা। সে কামনা যে কত রকমের হতে পারে এবং আমাদের মনের কোন অবচেতনে জড়িয়ে পাকিয়ে থাকতে পারে, কামোফ্লেজ করে থাকতে পারে, আমরা যেটা ধারণাই করতে পারি না। স্থূল কামনা বাসনাগুলো ত্যাগ করা তবু সহজ, কিন্তু মনের অবচেতনে গূঢ় অন্তরে যে সূক্ষ্ম কামনাদির জাল বিস্তৃত হয়ে আছে, সেইটি থেকে মুক্ত হওয়া কিন্তু কঠিন। অন্য এই কথাই এবার শ্রীমাও বলছেন, অন্য কামনা বাসনা যাহা 10 জনের মধ্যে মাথা তুলিয়া উঠিতে সুযোগ পায় নাই, তাহা প্রবলভাবে আক্রমণ করে। এই যে আমরা গৌতম বুদ্ধের জীবনের কথায় শুনি, তিনি যখন সাধনা করছেন তখন মার আক্রমণ করছে। যারা তন্ত্র সাধনা করেন তারাও ঠিক একই কথা বলেন, তাদের বিভীষিকা দেখতে হয়। এগুলি কি? স্বামীজি বলছেন এইগুলি প্রত্যেকটা আমাদের অন্তরেরই প্রতিফলন, অন্তরেরই প্রতিচ্ছবি। নির্জনে যাইলে নিজের স্বরূপ চেনা যায়, অহংকার দূর হয় ও ভবিষ্যতের জন্য সাধক সাবধান হন। চঞ্চল চিত্ত সাধকের পক্ষে নির্জন বাস বিপজ্জনক। চঞ্চল চিত্ত সাধকের পক্ষে নির্জন বাস বিপজ্জনক। এই কথাটার অর্থ আমার কাছে পরিস্ফুট নয়, কারণ শ্রীম তিনি যে বোধ, যে উপলব্ধির জায়গা থেকে এই কথাটি বলেছেন, তার অর্থ ব্যাখ্যা করবার ক্ষমতা তো আমার মোটেই নেই। এবং এই লাইনটি গতকাল যখন পড়ছিলাম তখন কোনো কারণে মিস করে গেছি চিন্তা করতে, তো না হলে হয়তো আমি মহারাজজির কাছ থেকে জেনে নিয়ে বলবার চেষ্টা করতাম। চঞ্চল চিত্ত সাধকের পক্ষে নির্জন বাস বিপজ্জনক, এই কথাটি অবশ্যই আমরা আগামীকাল একটু বুঝে নেবার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আমরা সকলেই চঞ্চল চিত্ত, আর ঠাকুর আমাদের বারবার বলছে নির্জনে দই পাততে হয়, নির্জনে বাস করতে হয়। তাহলে কেন, কি অসুবিধা হতে পারে নির্জন বাসের ক্ষেত্রে? তারপরে শ্রীম বলে চলেছেন, যিনি ভগবান দর্শনের জন্য সঙ্গে থাকিয়া নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর না দিয়া নিষ্কাম দাসভাবে সকলের সেবা করিয়া দিনহীনভাবে সারা জীবন কাটাইয়া দিতে পারেন, তিনিই ধন্য। এটার একটা অর্থ হতে পারে, হ্যাঁ, গভীর ধ্যানেও এটি হয়।
একদম। এখানে একটা হতে পারে যে চঞ্চল চিত্ত সাধকের পক্ষে নির্জনে থাকলে এই ধরনের অবচেতনের যে সমস্ত বাসনা কামনা আছে তারা উগ্র রূপে আক্রমণ করতে পারে। কিন্তু সে যদি নিষ্কামভাবে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে নজর না দিয়ে দাসভাবে সকলের সেবা করে দিনহীনভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারে, যেটা কিনা সংসারেও কিন্তু সম্ভব, যেটা আমাদের ঠাকুর বলছেন সংসারে থাকবে পরের বাড়ির দাসীর মতো, নিজের অধিকার বোধ, কর্তৃত্ব, নিজের অহং সব কিছু ত্যাগ করে মানে একেবারে দিনহীনের মতো আমি তার সংসারের প্রতিটি কাজই তার সেবা করছি, এই মনের ভিতর ভাবটি গ্রহণ করবার চেষ্টা করে। সংঘ হইল ভগবানেরই একটি মূর্তি, ইহার ভিতর দিয়াই তাহার প্রকাশ হয়। সংঘ না থাকিলে সে ধর্মের প্রসার হয় না। শুভ সন্ধ্যা সোমা। লোপ পায়, মূল উদ্দেশ্য ভগবান লাভ। ত্যাগের ভাব ঠিক থাকিলেই সংঘ ঠিক থাকে, দুটির একটির অভাব হইলেই সংঘের পতন অবশ্যম্ভাবী। তারপরে প্রসাদ সম্পর্কে শ্রীম বলছেন, শ্রীম কত ভক্তি ভরে প্রসাদ গ্রহণ করিতেন। জুতা খুলিয়া হাতে মুখে জল দিয়া সেই দেবদেবীর নাম উচ্চারণ করিতে করিতে তিল পরিমাণ প্রসাদ মাথায় ও কপালে ঠেকাইয়া গ্রহণ করিতেন, যেন সাক্ষাৎ সেই দেবদেবী দর্শন করিতেছেন। বলিতেন, আমাদের কি সৌভাগ্য, কোথায় রামেশ্বর, দ্বারকা, পুরী, এখানে বসিয়াই প্রসাদ লাভে ধন্য হইতেছি। তাহাদের সহিত এখন আমাদের টাচ হইয়া গেল, প্রসাদ অধিক গ্রহণ করিতে নাই। দক্ষিণেশ্বরে গেলে শ্রীম সর্বক্ষণ খুব গম্ভীরভাবে থাকিতেন। তাহার দৃষ্টি, আসন, চলন দৃষ্টে মনে হইত তিনি অতীতের সেই রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে প্রাণের দেবতা শ্রী রামকৃষ্ণের সঙ্গে সঙ্গেই যেন বেড়াইতেছেন। ঠাকুর যেখানে বসিতেছেন যেন তাহার পাশেই বসিতেছেন ও তাহার কথামৃত পান করিতেছেন। নাট মন্দিরে একটি স্তম্ভকে আলিঙ্গন করিতেন। ঠাকুর একসময় এই স্তম্ভটি আলিঙ্গন করত বলিয়াছিলেন যে অন্তরঙ্গ ভক্ত হইল যেন এইরূপ ভিতরের স্তম্ভ। নাট মন্দিরে বাইরের দিকে যে পিলার আছে আর ভেতর দিকের একটি পিলারকে জড়িয়ে ঠাকুর বলেছিলেন যে অন্তরঙ্গ ভক্ত যেন এইরূপ ভিতরের স্তম্ভ। যেসব বৃক্ষগুলি ঠাকুর স্পর্শ করিয়াছিলেন তাহা তিনি আলিঙ্গন করিতেন। কুঠিবাড়ির যে ঘরে ঠাকুর রাসমণি ও মথুরবাবুর জীবদ্দশায় থাকিতেন, ঠাকুর শ্রীম সেই ঘরটিও দর্শন করিতেন। ঠাকুরের ঘর, বেলতলা, পঞ্চবটী আদি সকল স্থানে বসিবার বা চলিবার সময় যেখানে দাঁড়াইতেন সেখানে ভক্তদিগকে খুব সাবধানে থাকিতে হইত। তিনি যে ওই সকল স্থানে ঠাকুরের পিছু পিছু ঠাকুরের সঙ্গে সঙ্গেই ফিরিতেছেন ইহা অনেকেই বুঝিতে পারিত না। মায়ের মন্দিরের খোলা চাতালে তিনি বসিয়াছেন, সকলের ফটো লওয়া হইবে। একজন ভক্ত ব্যস্ত হইয়া তাহার পাশে বসিতে যাইতেছে, অমনি মাস্টারমশাই বললেন, না না না, এখানে বসবেন না, এখানে ঠাকুর বসিয়াছেন, আমরা তাঁরই পার্শ্বে বসিয়াছি, তাহারই ফটো লওয়া হইতেছে, আমাদের নয়। এইবার ওই আমরা তো দেখতে পাচ্ছি না, আমাদের দৃষ্টি তো আচ্ছন্ন, মোহে মায়ায় আচ্ছন্ন। মন্দির হইতে বেলতলা পর্যন্ত রাস্তায় বা পুকুরের ঘাটে যে যে স্থানে ঠাকুরের সহিত দাঁড়াইয়া কথাবার্তা হইয়াছিল সেই সেই স্থানে কিছুক্ষণ দাঁড়াইতেন এবং দিনক্ষণ উল্লেখ করিয়া ঠাকুরের কথা বলিতেন। ঠিক এমন কথাই দেবীমার কাছে শুনেছি এবং শুনে শুনে তখন মনে হয়েছিল দেবীমা হয়তো একটু আবেগের বশে একটু হয়তো কল্পনা করে বলেন, এতটাই আমরা অপদার্থ ছিলাম। কারণ তিনি যদি বিশ্বাস না দেন
তাহলে সে বিশ্বাস হতেই চায় না। কারণ আমরা যেখানে বাস করি সেখানে আমাদের সর্বতোভাবে আমাদের পিতা মাতা, সমাজ, সংসার, আত্মীয় পরিজন সবার হইতে আমাদের কিন্তু এক বিপরীত স্রোতের ধাক্কা লাগে। এবং শুধু তাই নয়, আমাদের এই ভক্তি বিশ্বাসকে লোকে ঠাট্টাও করে থাকে। তো দেবীমা কি বলতেন এবার সেটা বলি। দেবীমা বলতেন যে জানো, গুরুদেব তোমাদের নিয়ে যখন এখানে এই ধ্যান ঘরে নাম কীর্তন করছিলেন, নাম গান করছিলেন, ঠাকুর এসে দাঁড়িয়েছিলেন, তোমাদের আশীর্বাদ করেছেন। এই কথাটা তখন বুঝেও বুঝতে পারিনি, অবিশ্বাস করেছি তাও নয়, কিন্তু বিশ্বাসের সেই জায়গাতেও পৌঁছতে পারিনি। তো এই জন্যই সেই দিন কাকে যেন বলছিলাম, ও মধুমিতাকে, আমাদের উত্তরবঙ্গে নর্থ বেঙ্গলে ও থাকতো, এখনও নরেন্দ্রপুরে রাজপুরেই থাকে। মধুমিতা সঙ্গে গুরুদেবের কথা ও জিজ্ঞেস করছিল। মধুমিতাকে তাই বলছিলাম যে জানো তো, আমরা না কখনো বেলুড় মঠে গিয়ে বই পড়ে তারপরে ঠাকুরকে ভালোবেসেছি তা নয়। ঠাকুরকে গুরুদেব ভালোবাসিয়ে দিয়েছেন, কিভাবে দিয়েছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু তার প্রতি ভালোবাসা গুরু কৃপাতেই সম্ভব হয়। একদিন পঞ্চবটিতে বনভোজন হইতেছে। আহারের পূর্বে রামলাল দাদাকে নিমন্ত্রণ করা হয় নাই শুনিয়া শ্রীম মাস্টারমশাই দুঃখিত হইলেন। একদম শ্রাবণী, একদম। আর দক্ষিণেশ্বরে যখন ওই টালিগুলোর ওপর দিয়ে হাঁটি, আজকের দক্ষিণেশ্বর কত বদলে গেছে, চারিদিকে একেবারে বন্দুকধারী পুলিশে পুলিশে ছয়লাভ, এই লাইন ওই লাইন, এই মোবাইল রাখো, ওইখানে সেলফি তোলা হচ্ছে, ওইখানে ওই হচ্ছে তাই হচ্ছে, জোরালো আলো, কিন্তু তবু তার মধ্যেও মনে হয় এই টালিগুলো তো আজও সেই টালিই রয়েছে চাতালে, যেখানে ঠাকুরের শ্রীচরণ স্পর্শ। এই টালিগুলি বুকে ধরে আজও আকাশের দিকে চেয়ে আছে। এই টালিগুলির উপরেই আমাদের জগন্মাতার শ্রীচরণের স্পর্শ, স্বামীজি তার সকল পার্ষদদের, এই টালিগুলি আজও সেই সমস্ত অনুপরমাণুর ভিতরে সেই স্পর্শ ধারণ করে বসে আছে, স্পর্শধন্য সেই টালিগুলি। তো তারপরে পঞ্চবটিতে বনভোজন হচ্ছে। আহারের পূর্বে রামলাল দাদাকে নিমন্ত্রণ করা হয় নাই শুনিয়া বড় দুঃখিত হইলেন শ্রীম, এবং তৎক্ষণাৎ দধি মিষ্টান্নাদির প্রায় অর্ধেক অংশ রামলাল দাদার বাড়িতে পাঠিয়ে দিলেন এবং বললেন এরা হইলেন গুরু বংশ, আমাদের পূজ্য, যে বংশে ভগবান জন্ম ধারণ করিয়াছেন, এরা সেই বংশের, কত ভাগ্যবান এরা। আমাদের এই যে জয়রামবাটি কামারপুকুর গেলে যখনই আমাদের মায়ের বংশের মানুষদের সঙ্গে কথা হয়, দেখা হয়, বা এই ফেসবুকেও যখন তারা আমাদের ফেসবুক ফ্রেন্ড হিসেবে থাকেন, কথার আদান প্রদান হয়, ভাবের আদান প্রদান, সারা গা কিন্তু রোমাঞ্চিত হয় কামারপুকুর জয়রামবাটিতে তাদের সান্নিধ্যে গেলে। বা আমরা তো আজকে ফোনের মাধ্যমেই তাদের পাচ্ছি। একদম কুমকুম, অনেক দেরি হয়ে গেল গো, পরে শুনে নিও। এই অনুভূতিটুকুই রুমাদি তার কৃপা, এই অনুভূতিটুকু তিনি আমাদের দিচ্ছেন মানেই তো তিনি আমাদেরকে স্পর্শ করছেন, অনুভূতির মধ্যে দিয়েই তো তার সঙ্গে আমাদের ছোঁয়া লাগছে। তারপর কোনো এক ভক্ত কামারপুকুর দর্শন করে এলে তাকে দেখিয়ে ভক্তদের বলতেন, হি ইজ কামিং ফ্রম দ্য হোলি ল্যান্ড, তিনি পুণ্যতীর্থ থেকে এসেছেন, এবং সানন্দে তাকে মিষ্টান্নাদি খাওয়াতেন। বলতেন, আমি যখন প্রথম কামারপুকুর যাই, রাস্তার লোক
খেতে চাষি, সকলকে গিয়ে জনে জনে ঠাকুরের কথা জিজ্ঞাসা করেছি। সকলকে আলিঙ্গন করতে ইচ্ছা হতো, যেন কত আপনার। পশু পক্ষী বৃক্ষ সকলকে ধন্য মনে হতো, কারণ ইহারা ঠাকুরকে দর্শন ও স্পর্শ করিয়াছে। যিনি ঠাকুরের কথা বলেছেন তাকেই প্রণাম করেছি, ঠাকুর চোখ বদলাইয়া দিয়াছেন কিনা। ঠিক এই ভাবটি তিনি কৃপা করে যখন প্রথমবার কামারপুকুর গিয়েছিলাম, তিনিও কিঞ্চিত দিয়েছিলেন। তখনও জনে জনে জিজ্ঞাসা করতাম যে বলো না গো প্লিজ, তোমাদের কে দেখেছেন ঠাকুরকে? তোমার দাদু, একটু কিছু বলো, দাদুর কাছে কি কোনো গল্প শোনোনি? ঠাকুর ব্রাহ্ম সমাজে প্রায়ই যাইতেন, এই জন্য শ্রীম কখনো কখনো ওই সব স্থানে যাইতেন। এই তো সঙ্গীতা যে কথাটা বলেছে একদম ঠিক। সঙ্গীতা এইটি অনুভব করতে পারবে। কীরকম অনুভূতিটা, যে আমার ঠাকুরদাদাকে আমি দেখিনি, নাই দেখতে পারি, কিন্তু তার সম্বন্ধে কোনো কথা যখন বাবার কাছ থেকে শুনছি তখন কি সেটা অবিশ্বাস্য লাগে? লাগে না। বা কখনো কি মনে হয় তিনি ছিলেন, তিনি আছেন, মনে হয় তো তিনি আমার আপনার হতে আপনার। ঠিক এমন ভাবটি গুরুদেব আমাদের ভিতর ঢেলে দিয়েছেন একেবারে। তাই সঙ্গীতাও ঠিক ঠিক কথাটি বলেছে, যেন ঠাকুরের সঙ্গে কত দিনের পরিচয়। এবং ঠাকুর তো আমাদের পরম গুরু, গুরুর গুরু হচ্ছেন পরম গুরু। আমাদের গুরুর গুরু শ্রীরামকৃষ্ণ, আমাদের ইষ্ট শ্রীরামকৃষ্ণ। কালী পূজার দিন সন্ধ্যাবেলায় কালীঘাট দর্শনে যাইবেন বলায় কেহ কেহ এইটিও খুব উল্লেখযোগ্য। কেননা এই অনেক সময় আমার এই বদ ব্যাপারটি আছে। বদ ব্যাপারটি কি? এই ভিড়ের মধ্যে যেতে ইচ্ছা করে না। এবং এইবার সেটা খুব খুব ঠাকুর বুঝিয়ে দিয়েছেন। সেটা 5 জানুয়ারি ঠাকুরের সাধারণ উৎসব বেলুর মঠে। সুতপা খুব খুব করে বলছিল যাবে তো, আসবে তো। এবং যাব না কথাটা নয়, যাব, কিন্তু যেন ভেতর থেকে সেরকম টান আকর্ষণ অনুভব করছি না। সকলেই বলছে যাব, দেখা হবে, আনন্দ হচ্ছে, নিশ্চয়ই দেখা হবে, কিন্তু তাও যেন ভেতর থেকে সেই সাড়াটা জাগছে না। খালি মনে হচ্ছে ঠাকুর শুধু ওই হুল্লোড়ের মধ্যে গিয়ে কেন তোমার সঙ্গে ঘরে বসে থাকি না, তাহলে তো বেশ হয়। কিন্তু সেই বোধটি তিনি সেখানে যাওয়ার পর চোখটি খুলে দিলেন, যে তিনি গোপন রূপে জনে জনে প্রত্যেকের ভিতর তো সেই ঠাকুরই। আমাদের গুরুদেব বলতেন তোমার চারপাশে যা দেখছো সবই শ্রীরামকৃষ্ণের এক একটি রূপ। তুমি যদি বুঝলে তো হয়েই গেল, আর যদি না বোঝো তো তাহলেও যেন যে সেইটি সত্য। এই 26শে জানুয়ারি, এই 5 জানুয়ারি নয়, 5 জানুয়ারি কাশীপুরে গেছিলাম। একদম ঠিক মৌসুমি। আর একদম সিদ্ধার্থ যেটা বলছে, আমি শুনি যে তার নূপুর ধ্বনি হট্টগোলের এ সংসারে অপূর্ব অপূর্ব। তো এইবার সেই রকমই একটি ঘটনা। কালী পুজোর দিন সন্ধ্যায় কালীঘাট দর্শনে যাইবেন বলায় কেহ কেহ ভিড়ের জন্য আপত্তি করিল। অনেক ভালোবাসা গায়ত্রী বললেন, এ কি তোমাদের স্টেশনে টিকিট কাটবার ভিড়, না সিনেমার টিকিট কাটবার ভিড়? এই ভিড়ের প্রতি ব্যক্তির উদ্দেশ্য মাকে দর্শন করা। শ্রীমর কথাগুলি আজকে আমাদের এই কথা দিয়েই আমরা শেষ করব। শ্রীম বলছেন, এই কি যখন কেউ আপত্তি করছে কালীঘাটে সন্ধ্যায় ভিড় হবে কালী পুজোর দিন, তখন বলছেন এ কি স্টেশনে টিকিট কাটবার ভিড়, না সিনেমার টিকিট কাটবার ভিড়? এই ভিড়ের
প্রতি ব্যক্তির উদ্দেশ্য মাকে দর্শন করা। কত মহৎ উদ্দেশ্য! এই ভিড়ের ধাক্কায় যদি শরীর যায় তাও ভালো। আজ বিশেষ দিন, গৃহস্থদের এসব দিন প্রতিপালন করা একান্ত কর্তব্য। হিন্দুর জীবন জন্ম হইতে মৃত্যু পর্যন্ত এক টানা ধর্ম প্রবাহ। শাস্ত্র বিধি নিষেধ যাহারা যথাযথ মানিয়া চলেন, সেই সব নিষ্ঠাবান পরিবারেই মহাপুরুষগণ এবং অবতার পুরুষগণ জন্মগ্রহণ করেন। উশৃঙ্খল পরিবারে তাহারা জন্মান না। আজকাল যদিও আমরা দেখি যে উশৃঙ্খলতাকেই আমরা স্মার্টনেস বলে ভুল করছি, কিন্তু এই যে নিষ্ঠা, এই নিষ্ঠার প্রতি যেন আমাদের সদা সর্বদা শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। তো এই ভাবটা আমরাও হারিয়ে ফেলি। যেমন আমাদের এই ফেসবুকেরই আমারই একজন বন্ধু, ফেসবুক ফ্রেন্ড শম্পা দুবার তো বটেই, ও ছবিও দিয়েছিল, রথের সময় জগন্নাথ দর্শনে গেছে এবং সেই বিকেল বেলায় ওই ভিড়ের মধ্যে দুই কন্যাকে নিয়ে জগন্নাথের রথ স্পর্শ করেছে। তাই দেখে আমি কিন্তু বাড়িতে বলেছি যে বাপরে বাপ, পারেও বটে, কেন এখানে ঘরে বসেও তো তার দর্শন করা যায়। এই হচ্ছে আমাদের আরাম প্রিয়তা। এখানে শ্রীমাও বলছেন যে এ কি তোমার স্টেশনে টিকিট কাটবার ভিড়, না সিনেমার টিকিট কাটবার ভিড়? এই ভিড়ের প্রতি ব্যক্তির উদ্দেশ্য মাকে দর্শন করা, কত মহৎ উদ্দেশ্য। তারপর না ভেবেছিলাম এইখানেই শেষ করব, আর একটুখানি শুনে নিই। দুর্গা প্রতিমা দেখিতে গিয়া কর্নওয়ালিস স্ট্রিটে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দেখে শ্রীমা বলতেন, মা দুর্গা দেখুন কেমন আনন্দময়ী আনন্দ করছেন। ছেলে মেয়েদের মিষ্টান্নাদির জন্য আবদার করতে দেখে শ্রীমা বলতেন, দেখুন মা এখানে কেমন লীলা করছেন। একদম শেষে এলে গো নিবেদিতা, তুমি একটু প্রথমটা শুনে নিও, কেননা আজকে আমাদের প্রসঙ্গটি খুব সুন্দর। ছেলে মেয়েদের মিষ্টান্নাদির জন্য আবদার করতে দেখে বললেন, দেখুন মা এখানে কেমন লীলা করছেন। মা বুঝি শুধু প্রতিমাতেই আছেন? তা নয়, যা কিছু আনন্দ সবই তিনি। সত্যি আরেকটু হোক। কলেজ স্ট্রিট মার্কেটে শাকসবজি দেখে শ্রীমা বলতেন, ওই দেখুন মা এখানে শাক রূপে বিরাজ করছেন। মা এখানে একদম মৌসুমি, আমরা তো এখন দিন গুনছি গো, একদম দিন গুনছি। এবং নিবেদিতা, যারা একটু মানে কল্যাণীর দিকে তো আর কিছু বলার নেই, তাকে মনে মনেই সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে। হ্যাঁ গায়ত্রী, তোমাকেও শুনতে হবে। আর যারা একটু দূরে থাকে তাদেরকে, আর সিদ্ধার্থ তুমিও চলে এসো পারলে। বলরাম বাবুর বাড়িতে সোজা রথ উল্টো রথ দুদিনই মহোৎসব হয়। যেদিন পারবে সেই দিনই পারলে চলে এসো। ওখানকার যে অনুষ্ঠান সূচি সেইটিও সেই দিন দেখছিলাম। আরেকবার আমি সেটা সেভ করে রেখেছি, আরেকবার সেটা দিয়ে দেব। সকলে মানে দেখে নিয়ে মোটামুটি 3:30 না 3:45 এরকম সময় থেকে প্রথম আকর্ষণ রথের দড়িতে শুরু হবে। আচ্ছা, কলেজ স্ট্রিট মার্কেটে শাকসবজি দেখে বলছেন, ওই দেখুন মা এখানে শাক রূপে বিরাজ করছেন। এটি খাইয়া তবে আমরা বাঁচিয়া আছি, মাই আমাদের বাঁচিয়ে রাখবার জন্য এই রূপে বিরাজ করছেন। হ্যাঁ গো, নিশ্চয়ই পোস্ট করে দেব। একদিন শ্রীমা বললেন, চলুন আমরা বৃন্দাবন দর্শন করতে যাই। এই বলে শ্রীমা ছাদে গিয়ে চন্দ্র দর্শন করে বলছেন, এই চাঁদই বৃন্দাবনে উঠেছিল, ও রাসলীলা দর্শন করেছিল। এই চন্দ্র দর্শনে আমাদের বৃন্দাবনের সঙ্গে
টাচ হয়ে গেল। আমরা এখন বৃন্দাবনে আছি, স্থানকালের ব্যবধান মনের পক্ষে নয়। এইখানেই যে কথাটি শ্রীম বলছেন, আমরা নিজেরাও না, কল্যাণীদি তোমার কথাই বলছি, যে দেখো এইখানেই আমরা দেখতে পাই যে আমরা কিন্তু এই সংসারে একেবারে স্থূলভাবে পাশে বসেও পরস্পর থেকে অনেক দূরত্বে বাস করি, বহু ক্ষেত্রে বহু সময়ে। সংসারও বিদেশে, বিদেশিরও বেশে বাস করতে হয়। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, কারণ যদি তোমার ঘুম ভেঙে থাকে তার কৃপায়, আর তোমার পরিবারের বাকি সবাই ঘুমিয়ে থাকে, তুমি তখন কি করবে? আর তোমাকে উঠে হাঁটতে শুরু করতেই হবে। তারা ঘুমিয়ে আছে এবং তোমাকে ঘুমোবার জন্য আকর্ষণ করলেও তুমি আর ঘুমিয়ে পড়ো না যেন। জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, এই জন্যই গানে বলা হচ্ছে সংসারও বিদেশে, বিদেশিরও বেশে। তারপরে আমরা আজকে দেখতে পাচ্ছি দেবীমার একটি কথা আবারও মনে পড়ে যায়। দেবীমা বলছেন যে ঠাকুরকে দর্শন করে, ঠাকুর এই যে এত সাধন ভজন, আন্দুলের একটি বাড়ির এই 3 তলা ছাতের ওপর একটি ছোট্ট ঘরে এই এত সাধন ভজন করে কি হলো? বীরশিবপুরে একটা অজ পাড়াগা, আজকে তো বীরশিবপুর তাও অনেক ভালো। আমাদেরই সতীর্থরা যখন প্রথম দিকে যেতেন রাস্তাঘাট কিছুই ছিল না, সেইখানে একটা ছোট্ট বাড়িতে, মাটির বাড়ি, খড়ের চাল, সেই বেদিতে এই সাধনা করালে ঠাকুর কি ফল? তখন ঠাকুর বলছেন, এর ফল একদিন আকাশে বাতাসে আলোর মতো ছড়িয়ে যাবে। তার মানে কি? ঠিক তার অর্থটা এই যে আজকে আমরা তখন এই সমস্ত ইন্টারনেটের কথাই শুনিনি কানে, তখন আমরা এইসব স্মার্টফোনের ব্যাপারই জানি না। এইভাবে আজকে আমরা আত্মারামের কৌটো সেও ছবিতে দেখছি। আমাদের ঠাকুর ধ্যান করিয়ে নিচ্ছেন, অন্তত সেই ছবিটার দিকে তাকিয়ে আমাদের মন তো তার সঙ্গে সংযুক্ত হচ্ছে। শিবনৃত্য দেখছি, শিবরাত্রি দেখছি, প্রতি মুহূর্তে মহারাজজিদের সান্নিধ্য লাভ করছি। জয়রামবাটি, কামারপুকুর, আরও সমস্ত জায়গার মঠ মিশনের ছবি দেখছি, ঠাকুর মায়ের সান্নিধ্য লাভ করছি। শ্রীম বলছেন ছাদে গিয়ে, শ্রীমর বাড়ির ছাদ থেকে চাঁদ দেখে বলছেন বৃন্দাবনের সঙ্গে টাচ হয়ে গেল। এই হচ্ছে মন, মনেই বদ্ধ, মনেই মুক্তি। মন যদি আমার তার চরণে সংযুক্ত থাকে যেভাবেই হোক, তাহলেই তো আমার শ্রী রামকৃষ্ণ লোকে বাস হলো। আমরা এখন বৃন্দাবনে আছি, স্থানকালের ব্যবধান মনের পক্ষে নয়। তো সুতরাং কল্যাণীদি, তুমি দুবাইতেই থাকো আর যেখানেই থাকো, তোমার মনটি থাকবে বলরাম বাবুর বাড়িতে। তুমি আমাদেরই সঙ্গে রথের দড়ি ধরে ঠাকুর জগন্নাথ বসে আছেন, তুমিও টানবে। সেই অনুভবে তুমি সম্পূর্ণ ভরপুর হয়ে থাকবে। দেহটাই আমাদের মূল নয়, দেহ থেকে দেহাতীতভাবে তিনি এইভাবেই তার সঙ্গে যুক্ত করে নিচ্ছেন। তারপরে এইটি আজকে আমাদের শেষ কথা গো। 8:35 হয়ে গেছে, এখনো চা করা হয়নি। সত্যি যেমন ভাব তেমন লাভ। এই তো সোমা, এই এতদিনে এইবার সোমা দে। আমি খড়গপুরের যত সোমাকে পেয়েছি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। আমরা তো খড়গপুরে থাকি, একটু যেতে পারি না। তোমাদের সবাইকে দেখতে খুব ইচ্ছে হয়। জানি না কবে হবে এই মিলন, যেদিন ঠাকুর চাইবেন। অপেক্ষাতেও অনেক আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। দেখা তো আমাদের রোজই হচ্ছে। চোখের দেখাটাই কি বড়? চোখের দেখাটা সব নয়। ধরো একটা কথা বলি, যেমন বাড়িতে ধরো একটা নতুন কিছু শাড়ি পরলাম, সে হয়তো কেউ খেয়ালই করলো না। মাকে বললাম, মা দেখো কেমন দেখাচ্ছে বলো মা। মা কত খুশি হলেন। এই যে মায়ের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। সেই দিন কল্যাণীদির দেওয়া শাড়িটা পরে মাকেই বলছিলাম। তো এই হচ্ছে কথাটা, যে
তার সঙ্গে আমাদের তো প্রাণের যোগ, বাইরে স্থূল ব্যাপারটা বড় কথা নয়। তবু আমি সোমাকে একটা খুব ভালো বুদ্ধি দিয়ে রেখেছি কিন্তু, যে তুমি গোলপার্কে বা বেলুর মঠে গেস্ট হাউস বুক করো, চলে এসো, শীতের সময় এসো, যাতে গরম বর্ষার কোনো প্রতিবন্ধকতা না হয়। আমরা নিশ্চয়ই দেখা করব। 3 দিন থাকো, আমরা সবাই মিলে একসঙ্গে সমস্ত ঠাকুর মায়ের জায়গাগুলিতে মিলিত হব। কেমন? একদম আমরা এক সূত্রে গাঁথা। এবং শুধু তাই নয়, মজার ব্যাপার কি, আমাকে অনেকেই বলেন, সুতপাকেও বলে, সেদিন ও বলছিল, পারমিতা সে পাপুয়া নিউগিনি থেকে এখন এসে সকলকেই সকলে বলেছে, তাদের পূর্বের বন্ধুরা, তোমাদের কি অনেক দিনের পরিচয়? তোমাদের কি আগে থেকে চেনা পরিচয় ছিল? লোকে অবাক হয়ে যায়, এমনকি বলেছে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যেন তোমরা কতদিনের পরিচিত। ঠাকুর আজকেই আমার হাজব্যান্ডকে বলছিলাম, এত ভাব আমাদের এখন। সেই ঠাকুর বলেছেন না যে গরু এক গোয়ালে কি করে, পরস্পর পরস্পরের গা চাটে, আমাদেরও ঠিক তাই। আর অন্য গরু দেখলে ভূততে আসে, তা আমাদেরও এখন তাই। আর সঙ্গে গরম, হ্যাঁ গো, এই ঠান্ডাটা পড়লে বুক করবে। আচ্ছা, তারপরে আজকে আমাদের শেষ কথা, কারণ এই যন্ত্রণাটা আমরা প্রত্যেকে পাই, দেহের যন্ত্রণা। শ্রীমা বলছেন, একদিন কিছুতে আমায় কামড়ায়, তাতে যেন মৃত্যু যন্ত্রণা বোধ হইতেছিল। আমাদের রোগ ব্যাধি অসুখ বিসুখ এগুলো তো থাকেই, সকলেরই থাকে কম বেশি। তা তখন যখন কষ্ট হয়, শ্রীমা বলছেন, তখন অসুস্থ ঠাকুরের সেই দীর্ঘ যন্ত্রণার কথা মনে করলাম। তাতে আমার যন্ত্রণার আগুনে জল পড়ার মতো শান্ত হয়ে গেল। তার আশ্রয় যে নেয়, সেও অপরের আশ্রয়স্থল হয়। তোমাশ্রিতা হি আশ্রয়তাং প্রিয়ান্তি। পূজা তার সঙ্গে ডিরেক্ট টাচ। পূজার বাহ্য কর্মভাগটা যথাসম্ভব কমিয়ে একে এক মনে নিয়ে এসো। এক মনে জপ করা এবং তার সান্নিধ্য উপলব্ধি করবার চেষ্টাই উত্তম। এইখানেই আজকে আমরা শেষ করছি। এরপরে এই প্রসঙ্গে আমরা আরও শুনব, কিন্তু তারপরেও আবারও একটা কথা, শ্রীমা এই কথা বলার সঙ্গে সঙ্গে এক ভক্ত বলছেন, তাই তো কতদিনে হবে সে প্রেম ও সঞ্চার, আপনি মাতিয়ে জগৎকে মাতাবো। শ্রীমা তখন বলছেন, আবার জগৎকে মাতানো চাই, জগৎকে শিক্ষা দেবার জন্য সকলে ব্যস্ত। জগৎকে শিক্ষা দিতে চাই আমরা মাতানো আর শিক্ষা দেওয়া এই দুটোর প্রভেদ বুঝি না। যদি শ্রীমা বলছেন তোমার কাঁদা আন্তরিক হয়, তবে তোমার সংস্রবে যে আসবে সে আপনা হইতেই কাঁদিবে। সেই জন্য তোমায় ভাবতে হবে না, অপরকে কাঁদাইবার ইচ্ছাটি হইলেই তোমার নিজের কান্নাটি বন্ধ হইয়া যাইবে। অর্থাৎ যখনই আমরা অন্যকে শিক্ষা দিতে যাব, তখনই আমরা নিজেরা পিছিয়ে পড়ব। জগৎকে যদি আমি শেখাতে যাই, আমিই দেখব যে আমি পিছিয়ে পড়ছি। শিক্ষা নিজেই নিজেকে দিতে হবে, নিজেদেরকে কে শেখায় তার ঠিক নেই। তাই শ্রীমা বলছেন যে তোমার কাঁদা যদি, তোমার ভালোবাসা যদি আন্তরিক হয়, তোমার সংস্রবে যে আসবে সে আপনা হইতেই কাঁদিবে। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ। আবার আগামীকাল আমাদের দেখা হবে। আজকে শুভরাত্রি, জয় রামকৃষ্ণ। হ্যাঁ গো, একদম মৌসুমীর মনে আছে, গুল্লু আর তার বাবা দৌড়ে দৌড়ে গিয়ে বারে বারে রথ টেটেছিল। জয় রামকৃষ্ণ। আর আমাদের যেসব ভক্ত বন্ধুরা, মধুরিমাদি, নিবেদিতা, যারা গায়ত্রী, যারা দেরি করে এলে, সুস্মিতা, অবশ্যই শুনো, কারণ আজকে আমাদের সঞ্চিতা, আমাদেরই ভক্তবন্ধু বেলগড়িয়ার সঞ্চিতা, তার মাস্তুতো ননদের একটি স্মৃতিকথা আমাকে উপহার দিয়েছে, আমরা সবাই মিলে শুনেছি।
এই উপহারটি আমাদের সকলের, কারণ এর থেকেই আমরা দেখতে পাই তার লীলা তিনি নিজেই ছড়াচ্ছেন। আমাদের লোককে বলে বলে শেখাতে হবে না, তিনি নিজেই তো জগৎ উদ্ধারের কার্যে নেবেছেন। সুতরাং আমাদের এই অহং ভাবটি যেন সম্পূর্ণ মিশে যায়, তাহলেই দেখব যে আমরা তার সঙ্গে একেবারে যুক্ত হয়ে গেছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। একদম সিদ্ধার্থ ঠিক বলেছ, নিজের সুতে ঠাঁই পায় না, শঙ্করীকে ডাকে। তাই তো আমাদেরকে শেখায় তার ঠিক নেই। জয় রামকৃষ্ণ। রুম্পা, পলি, শুভরাত্রি। শুভরাত্রি সিদ্ধার্থ।